আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু আরবিক রিহালাতুন ইলাল আরাবিয়া চ্যানেলের পক্ষ থেকে আমরা বেসিক টু অ্যাডভান্স নাহু সরফ কোর্সের আজকের 21তম লেকচারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আজকের ক্লাসে আমাদের গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আলহামদুলিল্লাহ আলোচনা রয়েছে। তার প্রথমে রয়েছে সোলাসে মাজিদের 10 বাবের অনুশীলন। সুলাসে মাজিদে আমরা টোটাল 10টা বাব পড়েছি। দেখেন একটু ক্লিয়ার থাকবেন, আমরা যে লেসন প্ল্যানটা আপনাদেরকে দিয়েছিলাম, লেসন প্ল্যানে কিন্তু এটা উল্লেখ ছিল যে কোথায় লেসন প্ল্যান, জি এখানে দেখবেন এই সুলাসি মুজাররাদের 5টা বাব। প্রথম যে আমরা যে ক্লাসগুলো রেখেছিলাম সুলাসি মুজাররাদে 5টা বাব: দরাবা, ইয়াদ্রিবু, জি দরাবা ইয়াদ্রিবু। এরপরে আছে সরফে সাগির, এখানে তারপরে রয়েছে এই, কারুমা ইয়াকরু নাসারা ইয়াংসুরু এবং কারুমা ইয়াকরুমা ফাতাহা ইয়াফতাহু সামিয়া ইয়াসমাউ। এই 5টা বাব হচ্ছে আপনার সুলাসি মুজাররাদের। এরপরে আমাদের আরো 5টা বাব ছিল সুলাসি মাজিদ থেকে হামজায়ে ওয়াসল সংশ্লিষ্ট, হামজায়ে কেতিয়ে সংশ্লিষ্ট। তো এখানে আর সুলাসি মাজিদের প্রথম 5টা এবং পরের 5টা, টোটাল 10টা বাব আমরা এখানে আলোচনা করেছি। এখন কথা হচ্ছে এই বাবগুলোতে তাহকিক কিভাবে করতে হবে এটা নিয়েও কিন্তু আমরা মোটামুটি আলোচনা করেছি। এই বাবগুলাতে আমি প্রথমেই আপনাদের কাছে একটু জানতে চাইবো, আপনাদের কারো কোনো কনফিউশন আছে কিনা এই বাবগুলাতে? আপনাদের মানে কনফিউশন থাকলে এটা আগে ক্লিয়ার হওয়া জরুরি। আচ্ছা, যদি কনফিউশন না থাকে। কনফিউশন না, কিন্তু একটা প্রশ্ন ছিল। জি এই যে মাজহুলের ক্ষেত্রে জি হয়ে গেল, একটু একটু বের করে নি। এই যে মাজহুলের ক্ষেত্রে এই যে বাবে ইফালের থেকে জি ইউক্রমু, ইউক্রমু আর হচ্ছে যেমন সুলাসি মুজাররাদের মধ্যে যেমন আছে ইউন সরো, নাসারায় মাজহুল, জি তবে নাসারা ইয়ান সরো, তো ইউক্রমু আর ইউন সরো আসলে এই দুটো তো একই হয়ে যাচ্ছে। তো এটা আমরা মাজহুলটাকে কিভাবে বুঝবো যে এটা বাবে নাসারা আর এটা কিভাবে বাবে ইফাল? আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে আপনি যখন এই একই রকম হয়ে যায়, যে সিগাটা একই রকম হয়ে যাচ্ছে ওইটার মাঝিটা নিয়ে আসবেন, মাঝিটা তাসরিফ করবেন, তারপরে আপনার মারুফটা তাসরিফে নিয়ে আসবেন, মানে মূলে ফিরে যাবেন। এক কথায় মূলে ফিরে যাবেন, যখন মূলে ফিরে যাবেন তখনই খুঁজে পাবেন যে এটা কোন জায়গা থেকে আসছে। মাঝিটা যদি আপনার ইয়া থেকে বাবি ফালের ওজনের সাথে মিলে যায় তাহলে বাবে ইফাদের ওজন হবে। যদি নাসার অ্যাংসর বাবের সাথে মিলে যায় তখন বাবে নাসার অ্যাংসরের ওজন হবে। তার চেয়ে বড় কথা হলো আপনাকে এটা ইয়া দেখতে হবে যে যে ইকরামুটা ওজন ইনসারের ওজন সেম হয়ে যাচ্ছে, কিন্তু এটার যে ব্যবহার, শব্দগত যে ব্যবহার, এই ব্যবহারটা কি মোজা লাজেমের অর্থ হচ্ছে নাকি মুজাররাদের মুতাআদ্দির অর্থে হচ্ছে। যে ইনসারু আর ইকরামু এর অর্থগত কিন্তু বেশ কিছু ব্যবধান আছে। যেমন মনে করেন ইনসারু অর্থ হচ্ছে সে একজন পুরুষকে সাহায্য করা হলো। আর ইকরাম অর্থ কি হচ্ছে, ইকরিমু মানে সে সম্মান করে, সে করা হলো না করা, ওই মানে করা হয়, করা হয় ইউন স্বরূপ। ইনসারু সাহায্য করা হয়। আর ইউকরিমু শব্দের অর্থ কি হচ্ছে, সে একজন পুরুষ সম্মান করে। হ্যাঁ, মানে সে একজন পুরুষকে সম্মান করা হয়, সে একজন পুরুষকে। সম্মানিত হব, সম্মানিত হবে, এরকম না? মারুফের অর্থটা কি আসে? তো কনফিউশন হয়ে গেছে। মারুফ না, সে এক মিনিট। সম্মান করছে বা করবে সে সম্মান করছে বা করবে, তাহলে তাকে সম্মান বা করানো, করবে তাকে সম্মান করা হচ্ছে বা হবে, তাকে সম্মান করা হচ্ছে বা হবে। হবে। তো এই যে আক্রামা ইক্রুমুর মূল বর্ণটা কিন্তু সম্মানিত হওয়া, এই যে মূল সিগা অর্থটা কিন্তু সম্মানিত হওয়া। আপনার কারুমা একরুমু থেকে যখন জি, ব্যবহার হয় তখন দেখবেন এর অর্থ হচ্ছে সম্মানিত হওয়া। তো সম্মানিত হওয়া এটা তো লাজেমের একটা মানে অর্থ দেয়।
কিন্তু সম্মানিত করা যখন আপনি অর্থটা খুঁজে বের করবেন তখন দেখবেন এখানে অর্থ দিচ্ছে মুতাআদ্দির অর্থ। তো যখন এই জাতীয় মুতাআদ্দির অর্থটাকে বুঝাবে তখন আপনি বুঝবেন যেটা বাবে আহ, ইফআল থেকে আসছে। আর যদি লাজেমের অর্থ দেয় তখন আপনি বুঝবেন যে এটা সুলাসি মুজাররদ থেকে ব্যবহার করা হচ্ছে। এটা একটা ইন্ডিকেটর। আর একটা ইন্ডিকেটর হচ্ছে যে যেটা আগে বললাম যে এটার মাঝিটা লক্ষ্য করবেন, এই মাঝ সিগার মাঝিটা লক্ষ্য করবেন। এটা হয়তো বা সবসময় সম্ভব হবে না, তো মাঝিটা লক্ষ্য করে আপনি খেয়াল করবেন। আর একটা বিষয় হচ্ছে আপনি যদি যে মাছদার যেমন থেকে, শুধু, হ্যাঁ, জি যে মাছদার থেকে সিগাটা আমরা ব্যবহার করছি জি বলছি যে এটা ইকরামু, তো ইকরামুর ওজনে তো যখনই অন্য একটা মাছদার এই ওজনে আসবে, এই মাছদারের লাজেমটা কি, লাজেম আছে কিনা, বা সুলাসি মুজাররদ থেকে ওই মাছদারটা ওইভাবে আসে কিনা। হ্যাঁ, তখন ওইগুলো দেখে কিছু পারিপার্শ্বিক প্রতিক্রিয়া পরিস্থিতি বুঝে আমাদেরকে বুঝতে হবে যে এটা পাবে ইফাল আর ওইটা পাবে নাসা মানে নাসারা অ্যাংসার। জি বলেন তারপরে। শুধু নাসারা অ্যাংসার না, সব ভাবে রুজনি তো একই রকম, ইদ্রাবু, ইউংসারু। হ্যাঁ জি তারপর ভাই, হ্যাঁ, এটা দরাবা অর্থ দিকে ইদরাবু খেয়াল করলে সবচেয়ে সুন্দর আর ইসমাউ। কি, অর্থের দিকে। জি, অর্থ দিয়ে সবচেয়ে যেমন সুন্দর। আপনার খরাজা ইয়াখরুজু, সেখান থেকে যদি ইউখরাজু, এটা যদি সুলাসি মুজাররদ হয়, ইউখরাজু, সে তাকে দিয়ে, ইখরাজ এটার মানে অর্থ তাকে কি বের হয় করা আপনার? হচ্ছে বা হবে। আর যদি ভাবে ইফাল হয়, মানে তাকে বহিষ্কৃত করানো হচ্ছে বা হবে। বহিষ্কৃত করানো হচ্ছে বা হবে, মানে অর্থটা দিলে লাজেম আর হুম, মুতাআদ্দির হুম। অর্থটা খেয়াল করলে তখন এটা একটু সহজে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ। জি, তারপরে আব্দুল ওদুদ ভাই যেন কি একটা বলছিলেন আবার। তো যদি আলাদাভাবে একটা শব্দ ভাই, যে শব্দটা মানে যেমন ইকরামু দেয়া থাকলো, এর মানে তাহাকিক করো, তো এই ক্ষেত্রে আমরা কোন জিনিসটা ব্যবহার করবো তখন? একক শব্দ যদি কোথাও দেওয়া থাকে যেখানে ডানে বামে কোনো কিচ্ছু নাই অথবা মানে কোনো শুধু একক এবাদত শব্দ থেকে না, আছে। তখন আপনি যে কোনো জি। একটা দিয়ে করতে পারবেন, সমস্যা নাই। তখন আপনি কিন্তু এই ও যে কারুমা আচ্ছা। ইয়াকরুমু থেকে ইয়াকরুমু ইউকরামু, ইকরামুর ওজন আর বাবে আক্রামা ইউক্রিমু ইকরামু এটার ওজন দুইটা কিন্তু সেম, তাই না? জি। মানে লাজেম থেকেও সেম, কারুমা ইয়াকরুমু থেকে ওজন সেম, আবার ইফাল থেকে ওজন সেম, তখন কিন্তু আপনি ওইভাবে করতে হবে। মানে যে কোনো একটা দিয়ে করলে আপনার হয়ে যাবে যদি এরকম হয়। তবে বাবে ইফালের তাহলে মজদর যে দেখলে ভাবটা কিন্তু থেকেই আমরা থাকে। তাহাকিক করবো, সেই ভাবের খাসিয়াত অনুযায়ী আমাদের অর্থ নিতে হবে। অর্থ নিতে হবে, সেভাবে খাসিয়ত অনুযায়ী আপনাকে অর্থটা করতে হবে। এটা যদি আপনার ইন্ডিভিজুয়াল একটা শুধু শব্দ থাকে তখন। আর যদি আপনি কোরআনের আয়াত অথবা হাদিস অথবা আরবি অন্য কোনো এবারত থেকে শব্দটা নেওয়া হয় আপনাকে তাহকিক করতে বলে, তখন কিন্তু আপনাকে ওই এবারতে যে শব্দটা দেওয়া হয়েছে ওই মিনিংটা খেয়াল করে আপনাকে তাহকিকটা করতে হবে। জি, আর কিছু? জি না ভাই। ধন্যবাদ। তো আমি একটু আপনাদেরকে এই বাবে ইয়াগুলোকে যাচাই বাছাই করার জন্য কিছু কথা বলি। যেমন বাবে ইফতিয়াল যে আমরা মাসদারটা পড়েছি, এখানে আমরা আল ইজতিনাব একটা মাসদার পড়েছি। বাবে ইফতিয়ালের মানে বেসিক মাসদার, প্রত্যেকটা বাবের কিন্তু একটা বেসিক মাসদার আছে। অর্থাৎ যে বাবের সাথে আমরা যে মাসদারটা দিয়ে আলোচনা করেছি, তাসরিফটা করেছি, এই মাসদারটা হচ্ছে ওই বাবের বেসিক মাসদার। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। এটা যদি আপনি মনে না রাখেন তাহলে একদিন ভুলে যাবেন সবকিছু। তাহলে ইফতিয়াল বাবের বেসিক মাসদারটা কি একটু বলেন তো, সবাই সবাই কথা বলবেন, ইফতিয়াল বাবের এই বেসিক যে মাসদার। তান, এই আল যে তান, ইজতিনাবু, না বোন। এই যে তান। ইজতিনাব। ইস্তিফআল বাবের বেসিক মাসদার কি? স্টিল সরা। ইস্তিং সরু। স্টিল সরা। ইনফিয়ালের বেসিক মাসদার কি? তিন ফাতরা। ইনফিতরু। মানে একটু আমরা ওজন মিলিয়ে বলবো। হামিদা আপু একটু অফ করে ফেলেন। তো ইনফিতারু, হ্যাঁ, বেসিক মাসদার হচ্ছে আল ইনফিতারু। ইফ ইলাল বাবের বেসিক মাসদার কি? হুম, ইহমিরারু। ইহমা, ইফিলাল। ইহমিরারু। হ্যাঁ, ইহমিরাল। ইহমিরারু ওই যে ইহমার ইয়াহমারু থেকে। আচ্ছা, জি। ইফ ইলালু বাবের বেসিক মাসদার ইদহি মাম। ইদহাম্মা। ইদহি মামু ইদহাম। ইদহাম্মা ইয়াদহাম্মু। আচ্ছা, এরপরে বাবে ইফআলের বেসিক মাসদার ইদহাম। ইকরামা। ইকরাম। ইকরামু, আল ইকরামু। আর বাবে তাফঈলের বেসিক মাসদার তাসরিফু। আত তাসরিফু। আর বাবে তাফাউলের বেসিক মাসদার তাকাব্বুলু। আত তাকাব্বুলু। আর তাফাউলের বেসিক মাসদার তাকাবুলু। তাকাবুলু।
আর মুফাআলা এর বেসিক মাজদার মুকাবালা। মুকাতালাতু বা আল কিতালু। মুকাতালাতু। এইভাবে মুফাআলার মাজদারটা কিন্তু দুইটা ওজনেই ব্যবহার করা যায়, আল কিতালু আল মুকাতালাতু, তাই না? জি। জি ইনশাল্লাহ। তাহলে এগুলার যে বেসিক মাসদারগুলো আছে, এই বেসিক মাসদারগুলো দিয়ে আমরা একটু প্রথমে একটু প্র্যাকটিস করব। সবাইকে জিজ্ঞেস করলে তো সবাই বলবেন, মাঝে মধ্যে দু একজন আসলে ভুলে যাবেন। জাকির ভাই, অডিও অন করেন, বাকিরা অডিও অফ করে ফেলেন। জাকির ভাই, উনি মনে হচ্ছে ইয়াতে নাই। দিলরুবা সুলতানা, দিলরুবা, জি, আসসালামু আলাইকুম। আপনি একটু জি। ইয়া করেন। এই আহ, বাবে ইস্তেফাল এর বেসিক মাসদার হচ্ছে আল। আহ, বাবে ইস্তিফাল হচ্ছে আল ইস্তিনসরণ। যে এটা তাসরিফটা বলেন। ইস্তিফাল। ইস্তাং। উম, ইস্তানসরা ইয়াস্তানসি। বলে উম, যান, কন্টিনিউ। জি। ইস্তানসরা ইয়াস্তানসিরু ইস্তিনসরণ। ফাহুয়া মুস্তানসিরun। ওয়া ইস্তানসরু ইস্তিনসরণ ফাহুয়া মুস্তানসরুন। আমরে মিনহু আল আমরু মিনহু ইস্তাং সির, ওয়ান্নাহিয়ু আনহু লা। ইস্তানসির ওয়া নাহইয়ানু লা তাস্তানসির। মাশাআল্লাহ, ধন্যবাদ। এবার আমি একটু আপনাদেরকে জিজ্ঞেস করব। ইসলাম হয়েছে, তাস্তানসির। হয়েছে, হয়েছে আপু। আমি একটু আপনাদের জিজ্ঞেস করব এখানে। জি। আহ, আমি যে মানে স্ক্রিনে যে সিগাটা মাত্র লিখলাম, দেখতে পাচ্ছেন? জি। ইস্তাগফির। ইস্তাগফির, এটা কোন সিগা? জি। ইস্তাগফির ওয়াহিদ মুজাক্কার হাজির আমি হাজির। বাবে ওয়াহিদ মুযাক্কার। ইস্তেফাল। হ্যাঁ, বাবে ইস্তেফাল, এটার মাদ্দা কি হবে বলেন তো? গয়েন ফার। গইন ফারা। গয়েন ফার, এটা আমরা কিভাবে বুঝলাম? আহ, এটা হচ্ছে ওই যে বাংলা বাবের আলামত বাদ দিলাম, বাদে হচ্ছে বাংলা পূর্বের সিনটা বাদ দিলাম। হামজা সিন তা এই তিনটি হরফ অতিরিক্ত মানে মূল কথা ভাবের হচ্ছে এগুলো যে। আমরা ফা আলিফ আইন সিন। লামের জায়গায় গয়েন ফারা আসছে, এই জন্য এগুলা মূল বর্ণ, বাবের আলামত। আর জি। বা ফা আইন লাম বাদ দিয়ে বাকি যা কিছু আসছে সব কি বাবের আলামত, তাই না? ভাবের আলাদা। জি। 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 ভাই হামজাটা এটা আমরের না? না। কোনটা, হামজাটা? না না, হামজা আমরের হতে হ্যাঁ, যাবে কি জন্য? হামজা আমরের না, হামজা এটা তো বাবেরই। বাবের হামজা ইস্তাফের। তো আছে, এই যে ইস্তাফালা ইস্তাফাইলু। ভাবের ও, ইস্তিফাল। এখানের যে ইয়ার হামজা, বাবে হামজাটা, ইস্তেফাল, সরি হ্যাঁ। সরি সরি, ইস্তাফাইল, এখানে যে হামজাটা আছে এটা আমরের, হ্যাঁ। কারণ আমরা, এটা আমরের। আর আচ্ছা একটা একটু, হামজা আছে, ওটা এখানে উল্লেখ করা হয়নি। না না, আরেকটা হামজা কোত্থেকে আসবে? কেন আরেকটা হামজা ওই যে কেন আসবে? বাবের ইস্তেফাল। এটা ওইটা হলো বাবের আলামত, আর ওই আলিফ এটা তো ই না, আলাদা। হুম, শুনেন, বাবের আলামত হচ্ছে সিনতা। বাবের আলামত কি? আর কালিমার পূর্বে সিনটা অতিরিক্ত হওয়া। হ্যাঁ, সিনতা অতিরিক্ত হওয়া। সিনটা। এখন কথা হচ্ছে আরেকটা আলিফ আমরা একটু যৌক্তিক ভাবে আমি বলি, যারা এখানে ওটি নয়েজ হচ্ছে অডিওটা অফ করবেন। যৌক্তিক ভাবে আমি বলি, কায়দার কথা ইয়া দিয়ে দেখেন। আপনি যখন ইয়া করবেন, মানে মুদারে থেকে আমরা আমার গঠন করি না, তো ইস্তাফ আলা বা ইস্তাগফারা জি। ইয়াস্তাগফিরু, ওই ইয়াস্তাগফিরুর মধ্যে কি আলিফ আছে? তাই তো। যদি এটা বাবেরই হতো তাহলে নাই না না, এবার আস্তাগফিরুর বুঝতে মধ্যেও পারছি। কিন্তু থাকতো। বুঝতে পারছেন? এই জন্য এটা আলিফটা কি নয়, বাবের নয়, এটা বাবের আলামত না। বাবের হ্যাঁ। আলামত না, এটা মাদির। এখানে মাদির যখন মুদারে আসবে মুদারের মধ্যে থাকবে না, আবার আমরে যখন আসবে তখন সেটা আমরের হবে। বুঝতে পারছেন? আচ্ছা, জি। তো সিনতা, সিনতা হচ্ছে বাবের মূল আলামত। আচ্ছা, তাহলে ইস্তাফআইল ইস্তাগফির, এই হচ্ছে আমাদের মাদ্দা বের করার সিস্টেম হচ্ছে আমরা
এই যে ইস্তাগফির, যদি কোনো শব্দের বাব আমরা যদি মানে সরি, শব্দটা যদি ধরতে না পারি, তখন আমরা ওই শব্দের ওজনের যে বাবটা আছে ওই বাবটাতে নিয়ে যাব। ওই বাবটাতে নিয়ে গিয়ে বা আইন লাম বাদ দিয়ে অন্য যা কিছু আছে সেগুলোকে মাদ্দায় ধরবো, সেগুলোকে কি করব, মাদ্দায় ধরবো। জি। আচ্ছা, এটা হচ্ছে বা ইস্তেফাল নিয়ে আমরা আমরা হালকা একটু আলোচনা করলাম। তারপরে ইনফিআল দেখেন, সেম কাহিনী, ইস্তেফালের যে কাহিনী ইনফিআলেরও সেম কাহিনী, ওখানে হচ্ছে ইস্তাগফির, এর ইস্তাগফির। হচ্ছে আব্দুল ওদুদ ভাইয়ের তুমি এখানে নেটের ক্ষমা প্রবলেম। প্রার্থনা করো। আবার বলেন, ইস্তাগফির তুমি ক্ষমা প্রার্থনা করো, ওই যে জি, সূরা। এটাই তো অর্থ। জি জি, তুমি ক্ষমা প্রার্থনা করো, ক্ষমা চাওয়া, ওখান থেকে ক্ষমা প্রার্থনা করা, ক্ষমা প্রার্থনা করো। এটা মনে হয় সূরা পবিত্র কোরআনেও এই আয়াত মানে শব্দটা কয়েক জায়গায় আছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। জি। আচ্ছা, ফাসাব্বিহ বিহামদিকা বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। রাব্বিকা ওয়াস্তাগফির আচ্ছা। ইন্নাহু কানা তাওয়াবা। আচ্ছা, এখানে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা যেহেতু আপনি বলছেন, তাহলে আমরা এই শব্দটা থেকে আরেকটা শব্দ এখান থেকে নিই। আহ সাব্বিহ, এটা কোন সিগা? এটা হচ্ছে সাব্বিহ, সাব্বিহ বলতে গায়ক ওটা আমরা আমরের সিগা, আগে- মুহিল্লাদের সরকার আমর আদেশ, বাবে তাফিল, সররিফ, সাররিফ, আগে। হুম, মাদ্দা, সাব্বিহ। আহ, সিন সিন বা বা হা, হা। সিন বা হা, তাফঈল, হ্যাঁ, তাফঈল। বাস। অর্থ হবে তাসবিহ পাঠ করো, অর্থ কি হবে? তাসবিহ পাঠ করো। তাসবিহ পাঠ করো। তাসবিহ পাঠ করা। আচ্ছা, যাই হোক আলহামদুলিল্লাহ, আমরা এগুলো একটু ইয়া করব, ভাবগুলো তাসরিফ করব, আমাদের কাছে তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, সররাফা ইসরিফু থেকে। বাবে তাফসীর। জি। আচ্ছা, এরপরে আমরা আজকের একটা বাব আছে আমাদের এখানে সুলাসি মাজিদের 10 বাবের পরে রুবাই মুজাররাদ, রুবাই থেকে আমরা শুধুমাত্র একটা বাবে আলোচনা করব, আমাদের একেবারে সর্বশেষ বাব বা 16তম বাব। প্রথম বাব এখানে হয়ে আছে, এটা 16তম বাব হবে, হ্যাঁ, বা ষোড়শ বাব হবে আর কি। এটা একটু চেঞ্জ করে নেব, এটা হচ্ছে ষোড়শ বাব। আচ্ছা বলেন তো, এটা 16তম হবে না ষোড়শ হবে, বলেন তো? এটা 16তম হবে না ষোড়শ হবে? এখানে ষোড়শ না এর ভাই? আগে হ্যাঁ, ষোড়শ। ষোড়শ, ষোড়শ। ষোড়শ হবে। দেখেন, এই যে আমরা যে একাদশ দ্বাদশ আমরা অনেক সময় বলি হ্যাঁ 12তম এভাবে আসলে 13তম ষোড়শ। 17তম, এগুলো কিন্তু ইয়া না, শুদ্ধ না। সপ্তদশ, ষোড়শ, অষ্টাদশ এগুলা হচ্ছে দশম জাতীয় সংখ্যা, এগুলা তম জাতীয় সংখ্যা, তম জাতীয় সংখ্যাগুলো এভাবেই হয়। আচ্ছা। আচ্ছা, এখানে আমাদের ষোড়শ বাব, ষোড়শ বাবটা হচ্ছে বাবে ফা আলালাতুন। দেখেন, ফা আলালাতুন আমাদের একমাত্র বাব যার মূল বর্ণ হচ্ছে 4টা। আমরা এই পর্যন্ত সব জায়গায় মূল বর্ণ তাহকিকের ক্ষেত্রে এই পর্যন্ত যা কিছু পড়েছি সবার মূল বর্ণ হচ্ছে 3টা, কিন্তু এটাই একমাত্র বাব যার মূল বর্ণ হচ্ছে 4টা। ফাআলালাতুন, বা আসারা, ইবা আসিরু। এই যে বা আসারা, এখানে 4টা বর্ণ আছে, 4টাই মূল বর্ণ। ইবা আসিরু, এখানে 4টা বর্ণ আছে, 4টাই কি মূল বর্ণ, আলামতে মুদারে বাদ দিয়ে বাকি যে 4টা বর্ণ আছে। তো এটা একটু আমাদের মনে রাখতে হবে। বাবে ফাআলালা এর আলামত, এই বাবের মূল অক্ষর 4টি হবে, একবার 1 নাম্বার কথা। 2 নাম্বার, মুদারি এর আলামত পেশ যুক্ত হবে, যেমনটা আছে শেষ অক্ষরের আগের অক্ষরে জের হবে, শর্টকাট কথা। বাবে মুদারির আলামত পেশ যুক্ত হবে, শেষ অক্ষরের আগের অক্ষর কি হবে, জের হবে। আল বাআসারাতু, উত্তেজিত করা, এই বাবের তাসরিফ হলো বাআসারা ইবাসিরু বাআসারাতান ফাহুয়া মুবাসিরুন, ওয়া বুআসিরা ইবাসারু বাআসারাতান ফাহুয়া মুবাসারুন, আল আমরু মিনহু বাসির ওয়ান নাহয়ু আনহু লা তুবাসির। বরদান খুব সহজ, আশা করি আপনারা পারবেন। তারপরে একবার পড়ে ফেলেন সবাই, সবাই একটু পড়বেন। بعثر يبعثر بعثرة فهم بعثر فهم بعثر
وبؤثر يبعثر بعثة فهو مبعثرات مبعثرات بعثر لا تبعثر أنهم بعثر يبعثر بعثر مبعثر فهو مبعثر وبؤثر يبعثر 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 بعثرة فهو مبعثر بصر ببصر بصر فهو مبعثر مبصر وبيسر وبيسر يبصر بصرة فهو مبصر على منه مبصر لا تبصر بعثرات بعثرة بعثرة وبؤثر জি, ধন্যবাদ وبؤثر সবাইকে। সবাইকে ধন্যবাদ। وبؤثر জি, এবার আমরা একটু দেখব কিছু কয়েকটা মাসদার একটার সাথে একটু মিলাবো, দেখবেন অর্থগুলা মিলাইলে অনেক কিছু বুঝবেন। যে আদাহ রজাতু, আবর্তিত করা। আবর্তিত করা মানে নামানো আর কি। আল আসকারাতু, সৈন্য তৈরি করা। এই বাপটা যদি না নেওয়া হতো তাহলে অনেক অর্থগত জায়গা থেকে আমরা মানে মানে না জানা থেকে যেতাম, অজ্ঞ থেকে যেতাম। আল আসকারাতু, সৈন্য তৈরি করা। সৈন্য তৈরি করার জন্য আপনার যদি আপনি সুলাসি মুজাররদ থেকে বা সুলাসি থেকে এরকম কোন একটা ভাবে তৈরি করতে চান, তাহলে দুই তিনটা শব্দ দিয়ে আপনাকে কি করতে হবে, এরকম একটা অর্থ বানাতে হবে। বুঝতে পারছেন? আর এই বাবটার মধ্যে এরকম কিছু শব্দ আছে যেগুলা সুলাসি থেকে যেমন দুই তিনটা শব্দ লাগে একটা মানে অর্থ তৈরি করতে, একটা মাসদার দিয়ে একটা ফেল দিয়ে এই বাব থেকে এই মাসদারগুলো সেই অর্থটা তৈরি করে দিতে পারে। এরকম কিছু মাসদার এখানে আছে। দেখেন, আসকারা ইউ আসকেরও, সৈন্য তৈরি করা, সে সৈন্য তৈরি করবে। আল কান্তরাত, কান্তরাত নর্মাল অর্থ হচ্ছে বীজ, আমরা জানি। তো পুল বানানো, কান্তরা ইকান্তরু মুকান্তরাতান, এটার অর্থ হচ্ছে পুল বানানো। এখন আমরা যদি সুলাসি দিকে এটা ব্যবহার করতে যাই, তাহলে প্রথমে বানানোর আরবি পারতে হবে। হ্যাঁ, যে ইকাউ ভিনো মুকান্তারাতান বা ইকাউ ভিনো কান্তারাতান, সে একজন ব্যক্তি পুল বানাবে বা সে পুল বানাবে। এরকম ভাবে ডাবল শব্দ ব্যবহার করতে হয়। এরপর দেখেন আল বাসমালা, তো বিসমিল্লাহ পড়া, বাসমালা ইউ বাসমিলু, এটা মোটামুটি আমাদের পরিচিত শব্দ, আমরা অনেকেই জানি। আর জাফরাতু, জাফরান রঙে রঞ্জিত করা। আল বুরকা আতু, বুরকা পরা। দেখেন, বারকা ইউবারকিও, সে বুরকা পরলো, সে বুরকা পড়ছে পড়বে। বারকে, তুমি বুরকা পরো পড়বো, পড়ছো পড়বে। লা তুবারকি, তুমি বুরকা পড়বে না। মুবারকি অন, বুরকা পরিধানকারী। তো এখন বিষয়টা হচ্ছে, এই যে আল বুরকা আতু শব্দ মাসদারটা, এই মাসদারটা কিন্তু মোটামুটি প্রায় আমাদের অনেকেরই অজানাই ছিল। বেশ মানে একটা লম্বা একটা সময়, আমরা গতবার যখন ভাইবা বোর্ডে প্রথম দুই একটা ভাইবা পরীক্ষা গেল, তখন অনেক আমাদের আপুদেরকে জিজ্ঞেস করেছে যে ভাইবা বোর্ডে প্রশ্নটা করেছে যে আপনি যে এসেছেন বোরকা পরে এসেছেন, আপনি আরবিতে বলুন এটা, যে আমি বোরকা পরিধান করে এসেছি, এটা আরবিতে বলুন। ম্যাক্সিমাম না শুধু, প্রায় 100%-এর কাছাকাছি যে আহ, মানে আরবিটা বলতে মানে ব্যর্থ হয়েছে। এক, দুই নাম্বার কথা হয়েছে, আমাদেরকে যখন জিজ্ঞেস করছে আমরাও কিন্তু একটু হিমশিম খেয়ে গেছি কোন জায়গাটায়, যে বুরকার আরবিটা কি। তো বুরকাউন, বুরকার আরবি আমরা ডিকশনারিতে খুঁজে পাইছি বুরকাউন। তখন পরিধান করা, হ্যাঁ, পরিধান করার আরবি, পরিধান করা আলবাসো বা লাবিস্তো বা জিইতু বি, আহ, আপনার এই যে একটা বাক্য আমরা গঠন করেছিলাম যে আমি বোরকা পরিধান করে এসেছি। জিইতু বিতাল বিসি বুরকা, এই জাতীয় একটা সেন্টেন্স আমরা তৈরি করেছিলাম যে আমরা বোরকা পরিধান করে এসেছি, বা আমি বোরকা পরিধান করে এসেছি, বা আমি বোরকা পরিধান করেছি। তো এই মাসদারটা যদি আপনার যদি জানা থাকে, তখন কিন্তু এই পেরেশানিটা হবে না। সরাসরি আপনি যদি বলেন যে উবার কেউ, আমি বোরকা পরিধান করেছি, বা জিইতু বিল বুরকাআতি, আমি বুরকা পরিধান করে এসেছি। বিল বুরকাআতি সরাসরি মাসদার। হ্যাঁ, জিইতু বিল বুরকাআতি, আমি বুরকা পরিধান করে এসেছি। আর যদি আমি বুরকা পরিধান করেছি আপনি যদি বলতে চান, সরাসরি আপনি বলতে পারবেন উবার কিউ, বা আমি বুরকা পরিধান করছি বারকাআতু, 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 এভাবে সরাসরি বলতে পারবেন। এই জন্য এই মাসদারটা একটু আপুরা মুখস্থ রাখবেন, এবং যে কথাটা বললাম এটা ভাইবা বোর্ডের জন্য একটু ইয়া ইয়া করে নেবেন, মনে রাখবেন, ভাইবা বোর্ডে এটা জিজ্ঞেস করে।
আমি বোরকা পরিধান করে এসেছি যদি এই কথাটা জিজ্ঞেস করে, এটার আরবিটা হবে জিইতু বিল বুরকাআতি। বুরকা মানে হচ্ছে আল বুরকা, মাজদারের অর্থ হচ্ছে বুরকা পরিধান করা। তো জিইতু বিল বুরকাআতি, আমি বুরকা পরিধান করে এসেছি। অথবা যদি বলে আমি বুরকা পরিধান করি, এটার আরবি বলো, সোজা বলে দিবেন উবার কেও, আমি বুরকা পরিধান করি। হুম? নুবার কেও, আমরা বুরকা পরিধান করি, এই মাসদার থেকে আরবিটা তৈরি করে সোজা বলবেন। আচ্ছা, এরপরে আসুন আল ফারকাতু, আঙ্গুল চটকানো। হ্যাঁ, এটা ফারকা আই ফারকিউ, আঙ্গুল চটকানো, ফোটানো। আর জুখরুফাতু, সজ্জিত হওয়া। হ্যাঁ, তো জুখরুফাতু মানে হচ্ছে সজ্জিত হওয়া, অন্যজনকে সাজানো না। বুঝতে পারছেন? জাখরাফা ইজাখরিফু, জাখরিফ লা তু জাখরিফ, সজ্জিত করা। আর জালজালাতু, নাড়া দেওয়া। দেখেন, পবিত্র কোরআনে একটা সূরা আছে, সূরা জিলজাল, আমরা পড়েছি ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই জুলজিলাতিল আরদু, জুলজিলাত শব্দটার তাহকিকটা একটু আপনারা করবেন তো প্লিজ। জুলজিলাত শব্দটার তাহকিক করেন। ওয়াহিদ মুয়ান্নাস গায়েব। ওয়াহিদে মুয়ান্নাস طيب গায়েব। গায়েব। তারপরে মাঝে মুতলাক মারুফ। معروف. ইসবাত মাদি মুতলাক মারুফ বুসিরাত এর ওজনে। তো এটা কি মারুফ হবে ভাই? না না না, মজহুল ভাই, মাজহুল সরি হবে? সরি। চিন্তা করছেন বলতে বলার সময় হবে, হ্যাঁ যাই হোক। তো জুলজিলাত জি এটা জি জি। মাজহুল হবে। আর জালজালা এটা হলো মারুফ, আর যেহেতু জালজালা বাসারা, জিলজিলা, হ্যাঁ এটা কিন্তু এই ভাব থেকে বসরা আসছে। জি। ভাব কি হবে বলেন তো? فعلله. ফাআলালা। ভাব কি فعلله. হবে? ফাআলালা। আচ্ছা, তারপরে মাদ্দা, জুলজিলাতের মাদ্দা কি হবে? জালাম জালাম। زعلان. এটা জিন্স হবে কি? مسافر وباي. মুদাফে রুবাই। দেখেন মুদাফ, আমরা জিন্সের ক্লাস করব আগামী ক্লাসে আমরা জিন্স পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, তো এই মুদাফ এক জাতীয় দুইটা হরফে সহি যদি একটা ফেলের মূল বর্ণে থাকে তখন সেটাকে বলা হয় মুদাফ। যদি একসাথে থাকে তাহলে মুদাফে সুলাসি, আলাদা আলাদা থাকলে মুদাফে রুবাই। আচ্ছা, তো জালজালা ইউজালজিল। ভাইয়া, ঝুইয়েন আলীর নাচ এটাও কি এখান থেকে এসছে ভাইয়া? না, ওইটা আবার ইয়া থেকে আসছে, বাবে তাফিল থেকে আসছে। আত্তাজাইয়িনু, জুইয়িনা, জাইয়ানা ইউজাইয়িনু, জুইয়িনা লিন-নাসি। হ্যাঁ, মানুষের জন্য কি করা হয়েছে? আকর্ষণীয় করা হয়েছে বা সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে ওইটা বাবে তাফিল থেকে, বাবে তাফিলের ইসমে মাদি মাজহুলের সিগা, জি। জুইয়ানা লিন-নাস। জি। তারপরে দেখেন এখানে আছে আদাহ দাহাতু, ধ্বংস করা। আদাহ দাহাতু, ধ্বংস করা। দাহ দাহা ইদাহ দিহ, দাহ দিহ লা তু দাহ দিহ। এইগুলা একক শব্দ, ধ্বংস করা। আর এটার লাজেম শব্দটা কি বলতে পারবেন? এটার লাজেম, ধ্বংস হওয়া, আরবি কি? হাদামা নাকি ভাই? আল হাদামু। আল হাদামু, আল হালাকু, হালাকা ইয়াহলুকু, যে আমরা যে পড়ি জি হ্যাঁ, আল হাদামু আল এগুলা, হালাকু। এগুলা। আচ্ছা, এগুলো হচ্ছে ধ্বংস হওয়া। আর যদি ধ্বংস করা অর্থ দেয় তাহলে দাহা দাহা ইউদাহা দিহু। আমি ধ্বংস করি, সুলাসি থেকে এরকম মাসদার সম্ভবত নাই। ঠিক আছে, এরপরে আজ্জা আজাআতু, অন্ধকার হওয়া। বুঝতে পারছেন? তো জাযা ইউজাযিউ, জাযি লা তুজাযি, এটা আবার সুলাসি থেকেও আসে। আচ্ছা, আল গরগরাতু, কুলি করা, মুখ ভরে কুলি করা। এই যে গরগরা ইউগরগিরু, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু হাদিসে ব্যাপক ব্যবহার করা আছে এই বাপটার, যে গরগরা ইউগরগিরু। হুম। অগুরগিরা ইউগারগারু, মুগারগিরুন। ঠিক আছে, এগুলো একটু মিলিয়ে মিলিয়ে আপনারা একটু তাসরিফ গুলো পড়বেন, তাহাকিক গুলো পড়বেন। ভাইয়া, জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম যা আসসালাম। যা যা তো মানে নাড়া দেয়া অর্থ দিয়ে জাজাতুন, অন্ধকার হওয়া, নাড়া দেয়া। নাড়া দেয়া দিয়া বই থেকে। কোন বইতে? ওই যে মিজানুর স্যার বই। এখানে তো জালজালা তোর তো নাড়া দেয়া আছে। যাই হলো। মিজান মুন সাহেব বইতে দেখছেন? জি।
1 মিনিট সময় দেন, দেখি আমি একটু, হয়তো বা ওটা হতে পারে টাইপিং দুই মিস্টেক। জায়গায় দুই জায়গায় নাড়া দিয়া দিয়া মিজানুর সরব বই। আচ্ছা আচ্ছা, আমরা নগদ দেখে ফেলি, হ্যাঁ। টাইপিং মিস্টেক থাকতে পারে। জি ভাই, প্রচন্ড ঝাঁকুনি দেওয়া। যা যা তো উলট দা। পালট করা। যা যা। আচ্ছা, যেহেতু ঢুকছি তাহলে দেখে ফেলি একবারে। এই যে আমরা পেয়ে গেছি নাকি, বা সারা, এই যে পেয়ে গেছি, কাছাকাছি চলে আসছে। ও, যা যা তো নাড়া দেয়া, হ্যাঁ। আচ্ছা, তো কলকলা গড়গড়া, যা যা নাড়া দেয়া, তাহলে আমরা একটা জায়গায় হচ্ছে যা যা, অন্ধকার হওয়া, জাল জ্বালা নাড়া দেয়া। আচ্ছা, কি বললেন ইব্রাহিম ভাই? ইব্রাহিম মানে ভাই নাড়া দেওয়া। জি, নাড়া নাড়া দেয়া, দেওয়া, প্রচন্ড ঝাঁকুনি দেওয়া। প্রচন্ড ঝাঁকুনি দেওয়া। ঝাঁকুনি দেয়া, আসলেও ওইটাও মানে নাড়া দেয়া, ঠিক আছে, কিন্তু জি। ঝালঝালা আর যা যার মধ্যে পার্থক্য হচ্ছে, শব্দগত একটা পার্থক্য আছে। যদিও মিজান মুন্সা সাহেবের নাড়া দেয়া অর্থই করেছে, তারপরেও একটা পার্থক্য এখানে আছে, হ্যাঁ। তো পার্থক্যটা হলো যে যা যা তো হতো নাড়া দেওয়ার একবারে চূড়ান্ত পর্যায়ে প্রচন্ড ঝাঁকুনি, আর জালজালা তো হতো নর্মাল নাড়া দেয়া। আচ্ছা, হারকাতুন সিদ্ধা বিসিদ্ধা নাকি? হারকাতুন হারকাতুন সিদ্ধাতুন, বিসি হারকাতুন এই সিদ্ধাতুন। যে, কঠিন ভাবে কি আলমানি নাড়াচাড়া। আলমানি ডিকশনারিতে দিয়েছে জাআজাতির রিহুশ শাজারা। যা যা পাঁচই রিয়া আগস্টের সাজারা। ঝাঁকুনি। 5ই আগস্টের ঝাঁকুনি, ঠিক আছে। তো হারকাতুন জাহাজাতির রিহু বিসিদ্ধা সাজারা মানে বাতাস কি করলো, গাছকে প্রচন্ড ভাবে প্রচন্ড ঝাঁকুনি দিল। ধ্যান। আচ্ছা, তাহলে আমরা এই হচ্ছে পাচ্ছি আমাদের সুলাসে রুবাইয়ের যে বাপটা, এই বাপটা আমরা একটু প্র্যাকটিস করব। এই ফেল গুলা দিয়ে, আরো অনেকগুলো ফেল আছে, এই মাসদার আছে, ওই মাসদার গুলো দিয়ে আমরা এগুলো একটু প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। তো এখন মূলত বিষয়টা হচ্ছে কোরআনে কি আপনাদের ঝাল ঝালাই ব্যবহার হয়েছে ভাইয়া? কোরআনে ঝালঝালা ব্যবহার হয়েছে, সরাসরি সূরা ঝিলঝাল। মানে শুধু এই মাছটাতে দিয়ে তাই বলছে। কোরআনে সম্ভবত জিলজাল বা যা যা শব্দটা কি হাফেজ সাহেবরা ব্যবহার হয়েছে, হাফেজ যারা আছেন? বেগুনে জাল জালেই ব্যবহার হয়েছে, যা হুম। জাল ইজা জালা। জুলজিলাতিল না, আরদু, হ্যাঁ, দামদামা র আলাইহিম যা, এই দামদামা যাই ব্যবহার হয়েছে। মনে হয় ফাম দাদাম দামদামা দামা, হ্যাঁ, আলাইহিম ফাদাম দামা আলাইহিম রব্বুহুম বিদাম্বিহিম, আয়াত ফাসাওয়াহা। ফাসাওয়াহা। আচ্ছা, যা তো যা মনে হয় নাই ভাই কোরআনে। যা কোরআনে যা। সম্ভবত যা যা থাকা নাই। আচ্ছা, তো যা যা নাই আমরা গড় গড় আছে হাদিসের পরিভাষায়। জি। তো ওই যে জালজালাহা, এখানে কিন্তু নাড়া দেওয়া শুধু জিলজাল অর্থ, শুধু নাড়া দেওয়া অর্থ হলেও পবিত্র কোরআনে কিন্তু মাফুলে মুতলাক হিসাবে আবার জিলজালাহা ব্যবহার হয়েছে। এই জন্য ওই নাড়া, পবিত্র কোরআনে যে নাড়া দেওয়ার কথা বলা হয়েছে, এটা কিন্তু সাধারণ নাড়া না, ওটা কিন্তু প্রবল ভাবে নাড়া দেয়া। যেহেতু মাফুলে মুতলাক আসছে, মাফুলে মুতলাকের যে আমাদের, ওইটা তো ভূমিকম্পের কথা বোঝানো হয়েছে না? ওইটাই। ঝাল ঝালা। জি। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূমিকে নাড়ানো হবে, ভূমিকে নাড়াইলে তো ভূমিকম্প হয়। হ্যাঁ, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন ভূমিকে প্রবল ভাবে নাড়ানো হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই হচ্ছে অর্থ। আমরা একটু ইয়া করে নিব, এগুলো একটু তাসরিফ করব। আচ্ছা, এরপরে আমরা একটু এখান থেকে একটু প্র্যাকটিস করি যে বাসমিল এটা কোন সিগা? বাসমিল, বাস মিল, বাস মিল, এটা আম্মুর। আমরের সিগা ওয়াহিদ মুজাক্কার। ওয়াহিদে মুজাক্কার, আমরে হাদির মারুফ, ওয়াহিদে মুজাক্কার। বাসমালাই ও বাস মিল। ওয়াহিদ মুজাক্কার আমরা হাজার মানুষ। জি, বাস এটার মিল। সেলিম ভাই। বিসমিল্লাহ পড়ো। বিসমিল্লাহ পড়ো।
আচ্ছা, এরপরে আপনারা একটু বলবেন যে আমি বিসমিল্লাহ পড়েছি, এটার আরবি কি হবে? পড়েছি। ও বা কি বল বাসমালতু। ও বাসমালতু। ও বাসমা বাসমাল ও বাসমাল করেছি। বাসারতু। বাসমালতু, বাস মালতু। এখন আপনি যদি এটাকে সুলাসি থেকে ব্যবহার করতে চান, আমি আপনাদেরকে একটু মানে জাস্ট ব্রেনে ওয়ার্কিং করানোর জন্য বলছি। আপনি এই মাসদারটা বাদ দিয়ে সুলাসি থেকে ব্যবহার করবেন, তাহলে কিভাবে বলবেন আমি বিসমিল্লাহ পড়েছি? আকরাউ বাসমালা, না, আকরাতু বাসমালা। করাতু বাসমালা অথবা করাতু করাতুল বিসমিল্লাহির বাসমালা। রহমানির রহিম। আমি বিসমিল্লাহ পড়েছি। আচ্ছা, তো আচ্ছা, আমি তাকে নাড়া দিয়ে, আমি নাড়া দিয়েছি, আরবি কি হবে? জাল জাল জালজালাতু জালজালতু। জালজালাতু জাল ঝালতু, জাল জালতু। জাল ঝালতু। এই জাল জ্বালা দিয়ে একটু মাথা মাদি তাসরিফটা করেন, মনে হচ্ছে এখানে একটু ঝামেলা থাকতে পারে। জাল জ্বালা ইউজাল ছিল, শুধু জাল জ্বালা দিয়ে তাসরিফটা করেন। জালজালা জালজালা জালজালু জাল জালি ঝালাত জালজালাত জালজালাত জালজালাতা জালজালাতা জালজালনা জালজালনা জালজালতা জালজালতুমা জালজালতুমা জালজালতুম জালজালতি জালজালতে জালজালতুমা জালজালতুমা জালজালতু জালজালতু জালজালনা জালজালনা জাল ঝালতু জালজালতুমা জাল ঝাল না। জালজালতু তো জাল জালজাল ঝালতু আমি নাড়া দিয়েছি। তো আমি ঝালঝালতু জাল আমি ঝালঝাল জি জি ধন্যবাদ। তো জাল ঝালতু মানে আমি নাড়া দিয়েছি, আমি তাকে নাড়া দিয়েছি, আরবি কি হবে বলেন তো? জালজালতুহু জালতুহু তাকে জাল ঝালতু। আমি তাকে প্রচন্ড ভাবে নাড়া দিয়েছি, আরবি কি হবে বলেন তো? জাযাতুহু। জাযাতুহু জাল ঝালতুহু জিলজালান। আমি তাকে প্রবল ভাবে নাড়া দিয়েছি। এখানে ভাই জাযাতুহু যদি দেই এটা হবে না? সরাসরি হয়ে যাবে, কোনো সমস্যা নেই, তাহলে আর জাল ঝালতু মফুলে মতলক ব্যবহার করার দরকার নাই। জাযাতুহু। জাযাতুহু। জি। আচ্ছা, আমি বুরকা পরিধান করব, আরবি কি হবে? বারকত আমি বুরকা পরিধান করব। করব উবারকিউ উবারকে উবারকিউ উবারকিউ। উবারকিউ উবারকে বারকিউ উবারকিউ। বারকিউ বারকিউ ভাই বারকিউ আমি বোরকা পড়েছি। আমি বারকাতু তো বারকাতু, আমি আমি বোরকা মাদিতে চলে পড়েছি। যাবে, আমি বোরকা পরেছি। বোরকা আর পড়েছি। উবারকিউ। উবারকিউ জি জি, আমি বোরকা পরিধান করব। উবারকিউ বারকিউ আচ্ছা, তো এই এটা দিয়ে আমরের তাসরিফটা একটু করবেন। আল বারকাতু মাজদারটা দিয়ে আমরের তাসরিফ একটু করবেন। বার বারকা বারকা বাল কউ বারকি ও বারকাই বারকিউ। বারকা বারকে বারকানা। বারকা কেন? বারকি 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 বারকিয়া বারকি বারকিউ বারকিয়া বারকিউ বারকিয়াই بركيعة বারকিয়া বারকিয়না জি بركعتا بركعتما بركعتم بركعتي بركعتما بركعتن بركعتو بركعنا ও ভাই, আপনি এত কিছু কই পাইলেন আমরা হাদিরের মধ্যে? আপনি তো মানে 14 গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিছেন। মুরব্বি ওজারে নিয়ে চলে করে গেছে, ফেলাইছে মাদিতে চলে গেছে। চোদ- বারকিয়াতুন না, এগুলা তো ইয়াতে নাই, আমরে নাই। হ্যাঁ, এটা বারকিয়া বারকিউ। বারকিআ বারকিউ বারকিই বারকিআ বারকিআনা পর্যন্ত। আচ্ছা, ঠিক আমরটা এখানে আমরে গায়েবটা কি হবে একটু বলেন। লিউরবা লি ইউরকা। লি আর লিউর লিউ বারকিয় আরে বাপরে বাপ, এটা কেটা? লি কে বলছেন লিউ বারকিয়া? লিউরবা জোরে না আমি তো? জোহরা খাতুন আচ্ছা আচ্ছা আচ্ছা, কঠিন উচ্চারণ, দাঁত ভাঙা উচ্চারণ। হ্যাঁ, এটাই হবে, এটাই কারেক্ট। লিউ বারকিয়া اللي هو লিউ বারকিউ। بركعنا হ্যাঁ, বলেন। লিউরবাকিউ লিউ লিউরবাকিআ বারকিয় লিউ বারকিয়া লিউ বারকিউ লিউরবাকি اللي هو بركع اللي هو লিউরবাকিআ লিউ بركعوا বারকিয় লিউ লিউরবাকিনা বারকিয়া লিউ বারকিয়না হুম, আর মুতাকাল্লিম? লিউ বারকিয় কি লাউবারকি
লা মুবারক। লা লিনুবারকে। না, লানা কিন্তু লিউবার লামে আমর কিন্তু সবসময় জের, এটা মনে রাখবেন। লিউবারকে, লিনুবারকে। লিনুবার মুবারক। তো আচ্ছা, এগুলা থেকে সব বাহাস আসবে না আপনি। আচ্ছা, এটা থেকে ইয়া তাসরিফ করেন আপনি। এই ভাই আমি বিসমিল্লাহ পড়েছি, এটার কি যেন বললেন? বাসমালতু, ওই যে মাদি থেকে বাসমালা, বাসমালা, বাসমালু, বাসমালাত, বাসমালাতা, বাসমালনা। আমি বিসমিল্লাহ পড়েছি, পড়েছি দ্বারা কি বর্তমান বোঝাচ্ছে না? বিসমিল্লাহ পড়েছি, না এটা পড়ছি, তো সাধারণ অতীত। পড়েছি। ও, পড়ছি হলে বর্তমান। অতীত অতীত। এটা হুম, করিব জি বোঝাচ্ছে জি, না? এবার বুঝতে পারছি। জি। মাঝে করিব। পড়েছি আচ্ছা, এটা মাঝে করিবের করিব আপনি মধ্যে দেয়া বলতে যায় না? পারেন, করিবে বলতে পারেন, তবে এগুলো সমস্যা না। এগুলো আপনি মাতলব থেকে ব্যবহার করতে পারেন, করিব থেকে ব্যবহার করতে পারেন, এই জন্য আপনার জেল জরিমানা হবে না। সমস্যা নাই, এগুলা হয়েছে আপনার মাদি করিব বা এই এই জিনিসটা মুতলাক। একটু এতক্ষণ ধরে মাথায় প্যাঁচ লাগছে, যে ব্যাপার কি মাঝি পরিবের দিকে যাওয়ার কথা, আমার মাঝি মুতলাক মারুফের মধ্যে নিয়ে বসে আছি, কারণটা এই কি? অর্থগুলা কিন্তু আপনার নর্মালি যখন আপনি ট্রান্সলেশন করবেন সব সময় কিন্তু আপনার যে মিল হবে বিষয়টা এরকম না। অনেক সময় চি চা আছে কিন্তু তারপরে ভাই মুতলাক থেকে ব্যবহার হচ্ছে, কোনো প্রবলেম হয় না। এগুলা হচ্ছে আপনার পরিস্থিতি বুঝে আপনি মুতলাকেও ফেলতে পারেন, করিবেও ফেলতে পারেন। মানে মূল কথা হচ্ছে আপনার যখন কাছে যখন মাল থাকবে তখন আপনি ইচ্ছা মতো ঘুরাইতে পারবেন। বুঝতে পারছেন? দেখবেন সব ঠিক। জি। আর মাল না থাকলে তো পরে দেখবেন সব জায়গায় প্রবলেম হয়। হ্যাঁ, এই হচ্ছে বিষয় আর কি। আচ্ছা। উম, আচ্ছা, তারপরে হচ্ছে আহ, বিদ্যুতের তো প্রবলেম। আমার ল্যাপটপের চার্জার একবারে মাথা চলে গেছে, একবারে লাস্টের দিকে শেষ দাগ আছে। আচ্ছা, তো এখন আমরা একটু ইয়া করি। এখান থেকে মুদাহ দিউন, মুদাহ দিউন ধ্বংস করা। মুদাহ দিউন মানে কি বলেন তো? ধ্বংসকারী। ধ্বংসকারী। তো এটার একটু তাসরিফটা ভাই, বলুন। মুদাহ হবে না, মুদাম মুদাম, দিউন, কোনটা? মুদাহ দিউন, মুদাহ। এখানে তো দাল দেখতেছি। হ্যাঁ ঠিকই তো আছে, দাহ দাহা। মুদাম, মুদাহ মুদাম। দিউন, মুদাহ দিয়ানে, মুদাহ কোথায়? দিউনা। কোথায় দেখতে পাচ্ছেন বলেন না? বইয়ে, কোন বইয়ে? বইয়ে বইয়ে, এই যে মিজান মুনসারের বইয়ে। মুদাম দিউন দিয়ে রাখছে। আদাম দাঁতু। হুম। ওহ আপনি করে। তো হা বলছেন, কিন্তু এখানে তাহলে তো এটা, দাল দেওয়া আছে। তাহলে তো এটা টাইপিং মিস্টেক হয়েছে সম্ভবত। সম্ভবত না, টাইপিং মিস্টেকই হয়েছে। দাম দা আতু, এটা কি হবে? কোথায় মাজদা দাম দা, কোথায়? দাম দা মানে ধ্বংস। নিচ থেকে এই, তিনটা। জি জি, হ্যাঁ, পেয়েছি। টাইপিং মিস্টেক হয়েছে, একটু ইয়া করে নিবেন। এটা অনেক অস্পষ্ট লেখা তো, বোঝা যায়নি টাইপ করার সময়। দাম দা আতু, আর দাম দা আতু, তাহলে দাম দা ইদাম দিও। আচ্ছা, মুদাম দিওন মানে হচ্ছে মুদাম ধ্বংসকারী। ধ্বংসকারী। দিউন মানে হচ্ছে ধ্বংসকারী। তাসরিফটা একটু বলবেন। মুদাম দিউন, দাম দা, মুদাম দিয়ানা, মুদাম দিয়ানে, মুদাম দিউনা, মুদাম দিয়াতুন, মুদাম দিয়াতানে, মুদাম দিয়াতুন। মুদাম দিউন, মাতিমাতুন। জি, আচ্ছা, তাহলে আমরা ইনশাল্লাহ এগুলো পারবো তো না? মুদাম দিউন। জি, ইনশাআল্লাহ ইনশাল্লাহ চেষ্টা করব। সবাই একটু প্র্যাকটিস করবেন বেশি বেশি। মূলত এখন কিন্তু আপনারা গাড়িতে উঠে গেছেন, বুঝছেন? গাড়িতে উঠে গেছেন। জি। এখন কিন্তু আপনাদের কাজ, এখন সব কাজ আপনাদের। আপনারা একটু ভালো করে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করেন। আশা করি আপনাদের আর কেউ দাবায় রাখতে পারবে না। হ্যাঁ, আপনাদেরকে আর কেউ দাবায় রাখতে পারবে না। একটু ভালো করে সবাই প্র্যাকটিস করেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি লাভ। আজকে মনে হয় দু একজন ইয়া করেছেন। ওরে হামিদা পড়ো, আপনি একটু অফ করেন। আজকে মনে হয় একটু ইয়াতে প্র্যাকটিস করেছেন তাকরার গ্রুপে, এরকম প্র্যাকটিসটা আরো বাড়ায় দেন। আমি দু এক দিনের মধ্যে দেখি সুযোগ করে কিছু ইয়া দিব আপনাদেরকে, ওয়ার্ক দিব প্র্যাকটিসের জন্য। আগে কিছু দিয়েছিলাম, এরকম আরো কিছু ওয়ার্ক দিব। আমরা আগে যে ওই যে ওয়ার্ক, যে একটা পেজ দিয়েছিলাম না, বা হাস বের করো সিগা বের করো এরকম, ওই জি পেজটা জি। আবার একটু রিপিট দিবেন। ওই পেজটাতে দেখবেন অনেকগুলো সিগা আপনাদের এখন আসছে যেগুলো আগে ছিল না। হ্যাঁ,
ওই পেজটা আবার নতুন করে একটু রিপিট দিবেন, যে সুলাসে মুজাররাদের 5টা বাবের পরে অন্যান্য বাব থেকে যে সিগাগুলি ব্যবহার হয়েছে সবগুলো সিগা আবার প্র্যাকটিস করবেন অর্থ সহ। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন। ল্যাপটপের চার্জ থাকলে আল্লাহ আরেকটু আমরা তাআলা প্র্যাকটিস আপনাদের করতাম। সবাইকে ভালো রাখুক। একবারে সিগন্যাল একবারে দিয়ে উম, দিছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।